বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ব্যবস্থাপনায় আয়োজিত মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিবসের এই অধিবেশনের মুআজ্জাজ সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব, জিদাত মাআলাইকুম, সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, শেখ মোহাম্মদ হিজ এক্সেলেন্সি শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ আল আরিফি, advisor to the Ministry of Religious Hajj and Umrah Affairs, Kingdom of Saudi Arabia, His Excellency Sheikh Isa bin Yusuf Al-Duhailan, Ambassador of Kingdom of Saudi Arabia in Dhaka, Sheikh Hafiz Allama Engineer Ibtisam Elahi Zahir, President Harkatul Quran was Sunnah, Pakistan, religious attaché of Kingdom of Embassy of Saudi Arabia in Dhaka. Alhamdulillah, Allah Ta'ala শুকরিয়া আদায় করি আজকের এই দুদিন ব্যাপী এই কনফারেন্সে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে, মুসলমানদের জীবনে সুন্নাহর গুরুত্ব অপরিসীম। সুন্নাত যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বেদাত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাওহীদ এবং রিসালাত এই দুইটাই হচ্ছে মৌলিক নীতিমালা, মৌলিক। শিরিক যদি জায়গা পায় তাওহীদ বিদায় হয়ে যায়, আর বেদাত যদি জায়গা পায় সুন্নত বিদায় হয়ে যায়। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তাওহীদ এবং সুন্নতকে আঁকড়ে ধরা যে কোনো বিনিময়। আপনারা জানেন ফসলি জমিতে কিছু গাছ উঠে, এগুলোকে বলা হয় আগাছা। আগাছা পরিষ্কার করে না দিলে ভালো ফসল হয় না। গাছের উপর আরেকটা গাছ জন্মায়, কাঁঠাল গাছ। আপনি দেখবেন কিছুদিন পরে বট গাছের চারা, ওই পাখি এসে ওখানে পায়খানা করে ওখান থেকে চারা গজায়। এগুলোকে বলা হয় পরগাছা। পরগাছা যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয়। আপনি 2025 সালে যদি কাঁঠাল গাছের উপরে বট গাছের চারা দেখেন, এখনই গোড়া কেটে দিতে হবে, আর না হয় 20 বছর পরে, 15 বছর পরে আর কাঁঠাল গাছ থাকবে না, বট গাছই হয়ে যাবে। আমাদের জীবনে আমরা বেদাতের সাথে আপোষ করতে পারি না, শিরিকের সাথে আপোষ নাই। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। দ্বিতীয়ত, আমি সব জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে ওয়াহদাতে উম্মত। আমাদের মুসলমানদের ভিতরে নানা ভিন্ন ভিন্ন মত আছে, থাকতেই পারে, ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তারপরেও ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে কোরআনুল করিমের ছায়ায়, সুন্নতুর রাসূলের ছায়ায় ঐক্যবদ্ধ হতে হবে। By shunning our petty differences, we must unite under the banner of Tawheed and Sunnah to thwart the evil designs of adversaries of Islam. দুশ্মনরা হাসাহাসি করে মুসলমানদের এই পারস্পরিক সংঘাত, পারস্পরিক বিভেদ দেখে তারা মুচকি হাসে, দূরে বসে মুচকি হাসে। ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের, কিন্তু দুর্ভাগ্য কিছু কপালে, আমাদের কপালে কিছু কালো তিলকও আছে। ইমাম নসাইকে মুসলমানরাই মেরে ফেললো দামেস্কে। উনি মানাকিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একটা কবিতা লিখেছেন। ইখতিলাফ ছিল, অমুকের উপর কেন লেখেন নাই, একথা বলে মারতে মারতে ওনারে মসজিদে মেরে ফেললো। আরেকজন ইমাম নসাই দুনিয়াতে জন্মগ্রহণ করবেন না। ইবনে জারির তাবারি এই
কিতাবুল উমাম ওয়াল মুলুক, কিতাবুল রসুল ওয়াল মুলুক যিনি লিখেছেন, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই আরেক মুসলমানের দল। We have no room in our heart to accommodate others. আমাদের অন্তরের ভিতরে জায়গা কম। আমি আমার দল, আমার গ্রুপ ছাড়া অন্য মানুষকে আমি কলিজার ভিতরে জায়গা দিতে পারি না। আমার কলিজা ছোট। আমাদের মুসলমানদের কলিজা বড় করতে হবে। ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না, হোক না। আমি আমার তরিকা, আমি আমার আদর্শ মেনে চলবো, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দুশমনের সরকুবিকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক আছে। তারাও আমার এখানে আসেন, আমিও তাদের কাছে যাই। আসুন না, আমরা এই দেশটাকে, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে, ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসাবে গড়ে তুলি। এবং সহিষ্ণুতা, টলারেন্স ইজ এসেনশিয়াল, ইজ প্রিরিকুইজিট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এক্সপ্লয়টেশন ফ্রি কান্ট্রি, স্টেট। আসুন ইনশাআল্লাহ আজিজ, আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা ইকবালের একটা কবিতা দিয়ে শেষ করব। এক হো মুসলিম हरम के पासबानी के लिए नाइल की साहिल से लेकर ताबहा के काशगर। We must unite under the banner of Quranul Kareem and Sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin. মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।